আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোট চিংড়ি দিয়ে সজনে আলুর তরকারি। যা যা লাগছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে আসতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে থাকি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করি। দেখুন চিংড়িগুলো প্রায় কষানো শেষ হয়ে আসছে। এখন আমি সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনা ডাঁটাগুলো প্রথমে দিব, কারণ সজনা ডাঁটাগুলো প্রথমে মশলার সাথে কষিয়ে দিলে তাহলে আর সজনাগুলো ভেঙে যায় না। এরপর আমি আলুগুলো দিয়ে দিব, কারণ সজনা প্রায় একটু সিদ্ধ হয়ে আসলে আলু দিলে সজনাগুলো আর খুলে যায় না। এখন দেখুন আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, ভালো করে কষাতে থাকব। দেখুন আমি কিভাবে কষিয়ে নিলাম। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আপনার লক্ষ্য রাখতে হবে সজনা এবং আলু যেন অর্ধেক সিদ্ধ হয়ে আসে, তারপর টমেটোটা দিতে হবে। টমেটো দিলে সজনে এবং আলু সহজে সিদ্ধ হতে চায় না, তাই অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আপনারা টমেটোটা দিবেন। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। যে যতটুকু পরিমাণ ঝোল খাবে ঠিক ততটুকু পরিমাণ পানি অ্যাড করবেন। এখানে আমি প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে আসার পরে পানিটা দিলাম। কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম। আমার প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সজনে আলু তরকারিতে ধনিয়া পাতা দিলে টেস্ট আলাদাই আসে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করলাম। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি সজনে আলু দিয়ে তরকারি।